হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আপনার জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন গল্প। গল্পের নাম অপেক্ষা শেষ প্রহর। বৃষ্টি ভেজা বিকেলের শহরটা যেন আজও একই রকম, শুধু বদলে গেছে মানুষগুলো, বদলে গেছে সময়। কিন্তু শহরের পুরোনো রেল স্টেশনের শেষ বেঞ্চটায় বসে থাকা অর্ণবের চোখে সময় যেন আটকে আছে 7 বছর আগের এক সন্ধ্যা। সেদিনও এমনই বৃষ্টি ছিল। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে মেঘলা বলেছিল, যদি কোনোদিন আমি হারিয়ে যাই তুমি কি অপেক্ষা করবে? অর্ণব হেসে উত্তর দিয়েছিল, যতদিন শেষ ট্রেনটা এই স্টেশন ছেড়ে যাবে ততদিন। মেঘলা মৃদু হেসেছিল। সে হাসিতে ছিল হাজারো স্বপ্নের আলো। কিন্তু জীবনে সব সময় গল্পের মতো চলে না। পরের দিনই মেঘলার পরিবার শহর ছেড়ে চলে যায়। যাওয়ার আগে একটি চিঠি লিখেছিল সে, আমাকে খুঁজো না, যদি ভাগ্য থাকে একদিন ঠিক ফিরে আসবো। এরপর 7 বছর কেটে গেছে। অর্ণব প্রতিদিন সন্ধ্যায় সে একই বেঞ্চে এসে বসে। বন্ধুরা তাকে পাগল বলে, পরিবার তাকে বাস্তবতা মেনে নিতে বলে, কিন্তু সে জানে কিছু প্রতিশ্রুতি সময়ের চেয়েও শক্তিশালী হয়। সেদিন ছিল শীতের শেষ বিকেল। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। স্টেশনের ঘড়িতে তখন 6টা বাজতে 10 মিনিট বাকি। শেষ ট্রেন আসার ঘোষণা হলো। অর্ণব দীর্ঘ শ্বাস ফেলল। হয়তো এটাই শেষ দিন, হয়তো আজও সে আসবে না। হঠাৎ বাতাসে ভেসে এলো পরিচিত এক সুগন্ধ, শিউলি ফুলের মতো মিষ্টি। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ধীরে ধীরে পিছনে তাকিয়ে সে দেখলো সাদা শালে মোড়ানো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটি ভেজে, মুখ সে একই মায়াবী হাসি, মেঘলা। অর্ণব যেন বিশ্বাস করতে পারছিল না। পৃথিবীর সব শব্দ এক মুহূর্তে নিঃশব্দ হয়ে গেল। একদিন পর কাপা গলায় সে বলল, মেঘলা। মৃদু হেসে উত্তর দিল, আমি তো বলেছিলাম একদিন ফিরবো। অর্ণব এগিয়ে গেল, কোথায় ছিলে তুমি? মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বাবার অসুস্থতার জন্য বিদেশে চলে যেতে হয়েছিল। যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। অনেকবার তোমার কাছে ফেরত আসতে চেয়েছি, কিন্তু ভাগ্য আমাকে ফিরতে দেয়নি। তার চোখে বয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তবুও জানতাম তুমি অপেক্ষা করবে। অর্ণব হেসেও ফেলল, একটি দীর্ঘ প্রশান্ত হাসি, কারণ আমি কথা দিয়েছিলাম। ঠিক তখনই স্টেশনের ঘড়িতে 6টা বাজত। শেষ ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে গেল। অর্ণব আকাশের দিকে তাকাল। 7 বছরের অপেক্ষা যেন সেই ট্রেনের সঙ্গে দূরে হারিয়ে গেল। মেঘলা তার হাতটা শক্ত করে ধরল। সূর্যের শেষ আলো তাদের মুখে পড়েছিল। আর সেই মুহূর্তে অর্ণব বুঝতে পারল, ভালোবাসা কখনো সময়ের কাছে হারে না। কিছু অপেক্ষা বৃথা যায় না, কারণ প্রতিটি সত্যিকারের ভালোবাসারই একটি শেষ প্রহর থাকে। আর সেই শেষ প্রহর পর শুরু হয় নতুন এক অনন্ত সকাল। হ্যালো বিয়ান, তো গল্পটি কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। শরীর প্রচন্ড রকমের অসুস্থ হওয়াতে ঠিকমতো ভিডিও দিতে পারছি না, ঠিকমতো বয়সও দিতে পারছি না। আশা করি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আশা করি এরকম আরো ভালো ভালো গল্প আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে পারবো।